শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তারও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো আজকে একটু অন্যরকম ব্লগটা বন্ধুরা দেখতে থাকো। তো আজকে তোমাদের রেসিপি দেখাবো তোমাদের সাথে। তো সকাল থেকেই ব্লগটা আমি শুরু করছি। আর এটা প্রথমেই দেখতে পাচ্ছ সয়াবিনের প্যাকেট। তো এটারই আজকে রেসিপি দেখাবো তোমাদেরকে। আমরা তো অনেকেই সয়াবিন খেয়েছি, অনেক কোম্পানির, বিভিন্ন ধরনের, গোল সাইজের। তো এই সয়াবিনটা একদমই অন্যরকম, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ এই সয়াবিনটা খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি শেয়ার করি। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আবার নতুন একটা ব্লগে। তো আমার সকালে সব কাজ শেষ হয়ে গেছে। সব কাজ শেষ করে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। কারণ সকালে পুজো দিলে মনটা খুব ভালো লাগে। আমার মনে হয় যে সারাদিন কাজগুলো খুব ভালোভাবে হয়। আর সকালে যদি পূজাটা না হয়, যে মনে হয় কখন পুজো করব কখন পুজো করব। আর পূজাটাকেই মনে হয় অনেক বড় কাজ, যে এটা তাড়াতাড়ি শেষ না করতে পারলে শান্তি লাগে না। তাই আগে পুজোটাকেই শেষ করি, তারপরে বাকি কাজ হবে। তো পুজোতে বসে গেছি, তারপরে পুজো টুজো দিয়েই তোমাদেরকে আমি রান্নাটা দেখাবো। তো ওটা তোমার দাদাভাই ভিডিওটা করেছে, সয়াবিনটা ভিজিয়ে রেখেছে। তো তোমার দাদাভাই একটু ভিডিওটা করে নিয়েছিল। তো তখন আমি পুজো দিচ্ছিলাম। আর এদিকে ঠাকুরকে মিষ্টি ভোগ দিচ্ছি, কারণ ভোগ দেওয়ার ছিল, আমার মানত ছিল, তাই আমি ঠাকুরকে মিষ্টি ভোগ দিচ্ছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরেই চলে আসলাম সয়াবিনগুলো করতে। কারণ সয়াবিনগুলো দেখলে তো পেঁয়াজির আকারে একটু বড় বড় ছিল, তাই এগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এই সয়াবিনটা খুব সফট বন্ধুরা। আর এটা হচ্ছে যারা মাংস খায় না তাদের জন্য এটা খুবই ভালো। এটা মানে ভেজ মাংস হিসেবেও বলা যায়, যাকে বলে মানে ভেজ মিট। তো এটা তোমরা খেতে পারো, খুব ভালো লাগে আর খুবই নরম। তো আজকে আমি রান্না করব পেঁয়াজ রসুন দিয়েই, মাংসের মতন করেই। কারণ নিরামিষও খেয়েছি এর আগে, নিরামিষটাও খুব টেস্ট লেগেছে আমার। তো আজকে ভাবলাম পেঁয়াজ দিয়ে রান্না করি, কেমন লাগে। যেহেতু আমরা তো পেঁয়াজ রসুন খাই বাড়িতে, আর যারা খায় না তাদের জন্য খুব ভালো আর খুব নরম। আর যাদের দাঁত নেই তাদের এটা খেতে ভালো লাগবে। কারণ আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মার খুবই ভালো লেগেছে, কারণ তাদের দাঁত নেই, বয়স হয়ে গেছে। তোমরা তো দেখেইছো এর আগে ভিডিওতে। তো তাদেরকে খুবই ভালো লেগেছে। আর অন্যান্য সয়াবিনগুলো নিয়ে আসি, ওগুলো নাকি একটু শক্ত লাগে, আর এটা নরম। আর তার মধ্যেও এটা ছিঁড়ে ছিঁড়ে ছোটো করা যাচ্ছে, একদম চিকেনের মতন, যেগুলো চিকেনের পিওর পিস হয় সেম এরকমই এটারও মানে হচ্ছে পিসগুলো। খুব সুন্দর ছোটো ছোটো আসছিলো। তো দেখো আমি একদম এখানে আলু, পেঁয়াজ কুচি, তোমাদের আলুটা আন্দাজ মতো নিতে পারো, বড় বড় পিস করেও দিতে পারো মাংসের মতন করে, কিন্তু আমি ছোটো ছোটো করেই কেটেছি তা আমার সুবিধার জন্য। আর এটা রান্না করবো একদম কাঁচা সয়াবিন, ভেজে না। তো এখানে নিলাম আলু, সয়াবিন, পেঁয়াজ কুচি, তারপরে রসুন, হচ্ছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা আদা বাটা, তারপরে হচ্ছে তেল, লবণ, হলুদ পরিমাণ মতন, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। তোমরা যদি পরিমাণ মতো মানে যেমন খাবে লঙ্কা তেমন দিতে পারো। তো আমরা যেভাবে খাই সেভাবে আমি তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটি শেষ অবধি, স্কিপ না করে। তো এখানে আমি মেখে এখন সয়াবিনটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে রসগুলো ঢুকবে সয়াবিনের মধ্যে, মানে যা যা মশলা দিলাম। তারপরে দেখো এখানে চলে এসেছি রান্নার কাজে। তো এটা সকাল টাইম ছিল বললামই, কারণ তাড়াহুড়োই ছিল, মেয়েদের আবার স্কুল পাঠাতে হবে, তাই আবার কিছুক্ষণ রেখেই কিন্তু আসলাম রান্না করতে এখানে। তো উনুনে রান্না করছি আজকে, গ্যাসে না। তো এখানে এসেই প্রথমে লঙ্কা দিলাম, যেহেতু আমি লঙ্কা মাখিনি, হাত জ্বালা করে, তাই ওটা কাঁচা লঙ্কাটা কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর একটু তেল দিলাম। তারপরে সয়াবিনটাকে দিয়ে ওটাকে এখন আমি ভাজবো ধীরে ধীরে, মানে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে সেদ্ধ হবে, সয়াবিনটাও ভাজা হবে, আলুটাও ভাজা হবে। তো ওই যে হালকা করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি সয়াবিনটা। তারপরে যে ভাজা ভাজা হয়ে আসলে এটাতে দিলাম মিট মশলা আর হচ্ছে গরম মশলা। তোমরা চাইলে গরম মশলাটা পরেও দিতে পারো, কিন্তু আমি গরম মশলাটা আগেই দিয়ে দিলাম, কারণ আমার গরম মশলাটা আগে দিলেই ভালো লাগে। আর পরে দিলে মনে হয় একটা কেমন সেন্ট, উগ্র সেন্ট ওঠে, তাই আমি আগেই দিয়ে দিই। তো ওটা দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, কারণ এখনও পুরোপুরিভাবে আলুটা সেদ্ধ হয়নি। তো আর একটু কষিয়ে নিব, কষিয়ে তারপরে জল দিব। তো দেখো কষিয়ে আমি জলও দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে রাখবো, তাহলে আলু আর সয়াবিনটা আরেকটু মানে সেদ্ধ হবে, আর সয়াবিনের মধ্যে রসটা ঢুকবে, খুব ভালো লাগবে তাহলে। দেখো তোমাদের দাদাভাই দুটো ছাগল, আমাদের এই দুটো ছাগলেরও ভিডিও নিয়েছে, ওরাও স্মৃতি হয়ে থাকুক আমার এই ইউটিউবের পাতায়। তো আমার রান্না কমপ্লিট, এখন এখানে আমি সব কিছু পরিষ্কার করে নেব। এটাকে আমি এখন নামিয়ে নেব, দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো না, খুব সুন্দরই সেদ্ধ হয়েছে। আর বিশ্বাস করো বন্ধুরা, সত্যি বলছি খুব ভালো হয়েছিল খেতে। দেখো খুব সুন্দর কালার এসেছিলো। আর এটা হয়েছিল কচু ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।